ওকে, সবার কম্পিউটারের বাম পাশের নিচে দেখো ভাইয়া একটা স্টার্ট বাটন আছে। ভাই তুমি তারা একটু হেল্প করো, ঠিক আছে? স্টার্ট বাটনে ক্লিক করছো নি ভাইয়া? এই যে এই স্টার্ট বাটনটা, ওকে। এই স্টার্ট বাটনের মধ্যে এখানে দেখছেন কোনো জায়গা ওয়ার্ড অ্যাপ্লিকেশন লেখা আছে না ভাইয়া? ওয়ার্ড ওয়ার্ড 2016 লেখা আছে ওয়ার্ড অ্যাপ। যদি না পাও ভাই আর একটা সিস্টেম দেখাই দিই, দেখো এখানে এই যে সার্চ অপশন আছে আসেনি ভাইয়া? সার্চিং, এখানে লেখো এক্সেল। এক্সেল লেখো ভাইয়া, EXCL, এক্সেল। এই সার্চ লেখো ভাই এক্সেল। লিখছো ভাইয়া? ওকে, এখন এটাতে আমরা ক্লিক করি। তাহলে এই পেজটা সবার আইসিনি ভাইয়া? ওকে, সবার আইসে? তোমার আইসে? ওকে, এখন দেখো কেন এটা একটা সফটওয়্যার যেখানে আমরা আসলে হিসাব নিকাশ, দোকানের কাজ, মানে এভরিথিং যেখানেই তুমি জব করো না এখানে ভাইয়া তোমার এক্সেলটা মাস্ট বি জানতে হইব। কিতা জানতে হইব ভাইয়া? এক্সেল। মানে এই এক্সেলের মাধ্যমে আসলে আমরা হিসাব নিকাশ, এরপরে তোমার ডেট ওয়াইজ যে তার এক্সপেন্স, ব্যয়বহুল সব কিছু জমা রাখা, এবং প্রোডাক্ট, এবং আমরা যারা ফুড ফান্ডা, ডেলিভারির যত কাজ আছে সবগুলো আমরা এক্সেল দিয়ে হিসাব করি। কিতা দিয়ে হিসাব করি? এক্সেল দিয়ে। এবং স্কুল কলেজে যত জায়গা আছে সব জায়গাতে আমরা এক্সেল ইউজ করি। ওই ধরে আছে না নি যে 80 ফাইলে A+, 80-র নিচে ফাইলে মানে। এখন যদি 1 কোটি স্টুডেন্ট থাকে ভাইয়া, 10 লাখ স্টুডেন্ট, সবাই কীভাবে লেখা সম্ভব? তো ভুল করিতে পারে, ফারিল তো দেখবা ইয়ার জায়গাত বি দেওয়া বইতেছে, তো শেষ স্টুডেন্টের লাইফে নদীতে সাঁতরিব। ও হায় হায়, আমি তো বি পাওয়ার যোগ্য না, ঠিক আছে? হে কিন্তু ফেল করার যোগ্য, হে বি ফাইলিছে ভাই, তাহলে হে হাতরিব না নি শুকিয়ে? তাহলে এই ধরনের কাজ, সেন্সিটিভ কাজগুলো একমাত্র এক্সেল দিয়ে করতে হয়। কিতা দিয়ে করতে হয়? এক্সেল দিয়ে। তাহলে আমরা এইখানে দেখো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামে একটা অপশন আছে, আসেনি ভাইয়া? এটাতে সবাই ক্লিক করো। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস সবার ওপেন হইব, ওইসিনি ভাইয়া? ওকে, এটাই মূলত হইছে এক্সেলের সফটওয়্যার, যেটা দিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ, রেজাল্ট শিট এবং এক্সপেন্স শিট এবং এমপ্লয়ি শিট সবগুলা জিনিস বানাইমু। এখানে দেখো ভাইয়া গড় গড় আছে, আসেনি ভাইয়া? হ্যাঁ, উপরে দিয়ে দেখো লেখা আছে ABCD। উপরে দিয়ে যতগুলা লাইন আছে, এইভাবে যে লাইন আছে এটারে আমরা বলি কি? তার রো। কি বলি ভাইয়া? রো। আর এইভাবে কি বলি আমরা? কলাম। তাহলে জিনিসটা ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন আমার ইচ্ছে হয়েছে এই যে এর নিচে যে একটা কলাম আছে, এই কলামটারে আমি একটু কেটা করতাম? বড় করতাম। কেটা করতাম ভাইয়া? একটু বড় করতাম, মানে আমার ডাইন সাইডে দিয়ে বাড়তো। কোন সাইডে দিয়ে বাড়তো ভাইয়া? ডাইন সাইডে দিয়ে। তাহলে এই মাউসটা ঠিক উপরে না এইখানে রাখলে দেখবো একটা প্লাসের মতো দাগ আছে নি ভাইয়া? এরপরে মাউসটা একটু চাপ মারে ধরে রাখবা, চাপ মেরে শুধু টান মারো, তাহলে দেখবা প্রথম কোডটা অনেক বড় হয়েছে। হয়েছে নি বাতিজা তোমার? জাস্ট প্লাস ধরে মাউসটা এই কেন চাপ মেরে ধরতে হবে এই বাটনের মধ্যে ধরে রাখলেই তখন আমার বড় হইব, হইছে? ওকে, এটা গেল আমাদের কিতাব বড় করা হবে, কলাম বড় করা। কিতাব বড় করা, কলাম। এখন যদি আমি হই যে তোমরা বি কলামটা একটু বড় করো, বড় করো স্যার, আমি স্যার বি কলামটা একটু বড় করতাম, হয়েছে সবার? ওকে, এখন আমরা আজকে একটা লিস্ট বানাইমু। কিতা বানাইম ভাইয়া? লিস্ট। ধরলে বাজারের লিস্ট। কিতা বানাইম ভাইয়া? বাজারের লিস্ট। ওকে, তাহলে আমরা বাজারের লিস্ট বানাই। প্রথম রোর মধ্যে লিখবা যে প্রোডাক্ট লিস্ট। কিতা লিখবা ভাইয়া? প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট একটু বড় করে রাখলাম যাতে তোমরা দেখতে পারো। দেখা দেনি ভাই? ক্লিয়ার?
হ্যাঁ এটা হচ্ছে তোমার এই দেখো কেন একটা এটা রয়েছে আপার কেস লোয়ার কেস কেন একটা অপশন আছে দাঁড়াও আমরা এখানে যাই স্ট্রিং ফন্ট রেগুলার নর্মাল সাইট ক্যালিব্রেরি দাঁড়াও এখানে একটা অপশন আসলো ওয়ার্ডও তো ডাইরেক্ট আইও আচ্ছা এটা তুমি ডাইরেক্ট আগে এইভাবে লেখো ধরলে এটা আমার দরকার নাই জাস্ট প্রোডাক্ট লেখো আমিও লিখি প্রোডাক্ট লিখলাম আমরা তো ধরলো ক্যাপিটাল লেটার আনতে গেলে এমনি কিবোর্ড দিয়ে দেখো কীভাবে আনি শিফট ধরে পি মারো ভাইয়া শিফট ধরে পি শিফট ধরে পি মারো হ্যাঁ পি ডিলিট করো শিফট ধরে পি মারো শিফট পাইছনি ভাইয়া শিফট ধরে পি মারো বড় হয়েছে ওকে কোনো বানানের প্রথম অক্ষর যদি বড় করতে হয় তাহলে শিফট ধরিয়া আমরা ওই অক্ষরে ক্লিক করবো শিফট কোনানো দেখো কিবোর্ডের যেখানে লেখা আছে শিফট ওকে প্রোডাক্ট এরপরে লিস্ট সাইফুল ক্লাস তুই কেন হ্যাঁ আচ্ছা এখানে বসো প্রোডাক্ট লিস্ট লেখার পর এখন আমরা প্রোডাক্ট লিস্টগুলোর নাম লিখব ভাইয়া প্রথমে লেখো আলু এরপরে লেখো পেঁয়াজ এরপরে লেখো লেবু এরপরে আর কিতা কিনো বাজারে গেলে টমেটো কাঁচামরিচ ওকে বে এই পাঁচটা লিস্ট বানাইলাম আলু পেঁয়াজ লেবু টমেটো এবং কাঁচামরিচ অন হয়েছে না ভাইয়া পিসি তো অন একটু সময় দিয়ে দেখে এখন আমরা প্রাইস বসাইমু কিতা বসাইম ভাইয়া প্রাইস এই আলুর কেজি কত রে ভাই এখন 70 টাকা ওই ঘুম থেকে উঠতে 70 আর পেঁয়াজের কেজি ধরলেও 100 দিলাম লেবু ধরলেও 500 টাকা টমেটো দিলাম 200 টাকা তুই বাজারও খরচ নি কাঁচামরিচ 1200 টাকা তাহলে এই প্রাইসগুলো আমরা লিখলাম এই যে স্প্রেডশিট অথবা বাজারের লিস্ট এখন এখানে তো আমি ফার্স্টটা বাজার লিখছি এখন তো আরো বাজার হইতে পারে না ভাইয়া এখন আমি চাইলাম যে এক ক্লিকে আমি সবগুলার যোগফল বাইর করতাম কিতা করতাম ভাইয়া যোগফল মানে আমার কত টাকার বাজার হয়েছে এই জিনিসগুলো আমি বাইর করতাম তার আগে কিছু ধরলে আমরা কালার টালার যদি দেখতাম চাই প্রথমে দেখো আমরা যদি চাই যে এই যে প্রোডাক্ট লিস্ট লেখাটা আছে না ভাইয়া এই প্রোডাক্ট লিস্টের লেখাটার যদি একটু স্টাইলিস্ট বানাইতাম চাই লেখাটা স্টাইলিস্ট হইতো তাহলে উপরে দেখো এই যে চিহ্নটা এখানে আছে ক্যালিব্রেরি দেওয়া কিতা দেওয়া ভাইয়া ক্যালিব্রেরি এটার আমরা চেঞ্জ করতাম পারবো এটার আমরা জাস্ট এখানে এরো চিহ্নতে ক্লিক করলে এটা হচ্ছে ফন্টের স্টাইল এটা কিসের স্টাইল ভাইয়া ফন্টের স্টাইল জাস্ট এই এরো চিহ্নতে ক্লিক করিয়া আমরা চাইলে ইচ্ছা মতো যে কোনো ফন্ট ইউজ করতাম পারবো ধরলে ভাই যদি এই স্টাইলিস্ট ফন্ট দেই তাহলে দেখো সান হয়েছি ভাই প্রোডাক্ট লিস্ট এটা যে কোনো স্টাইল দিতে পারবো ভাই দিছি যে কিতা ব্ল্যাক অ্যাডার আইটিসি এখানে আছে যে কোনো একটা দেও তোমরা সমস্যা নেই এটা যে দিতে হইব এরকম না তবে জানতে হইব কিভাবে আমরা লেখার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতাম পারি হয়েছে ভাই সবার ওকে এখন আমার ইচ্ছে হয়েছে যে ভাই আমি ফন্টের সাইজ বড় করতাম
কিতা বড় করতাম ভাইয়া ফন্ট যারা ওয়ার্ড পড়ছে তারার লাগে ইজি বুঝেছে হইছে না ভাইয়া এই যে পুরা কলামটা সিলেক্ট করো এই যে পুরা সেল এগুলারে কি বলে ভাই এক একটা সেল এই সেলটারে সিলেক্ট করতে হইব আমরা খাস করিয়া করিয়া ভাই সব জিনিস শিখবো বুঝা গেছে হ্যাঁ সিলেক্ট করিয়া তারপরে আমরা এই এর চিহ্নতে ক্লিক করবা তারপরে এখন হইছে ভাইয়া মানে তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও অবশ্যই এই সেলের উপরে ক্লিক করতে হইব কিসের উপরে ভাইয়া এই সেলের উপরে ক্লিক করা লাগবে বুঝা গেছে ভাইয়া ওকে এখন আমার ইচ্ছে হইছে এই লেখাটার ফন্ট সাইজ বড় করতাম কিতা করতাম ভাইয়া ফন্ট সাইজ বড় করতাম তাহলে আমরা এই যে কেন দেখো লেখা আছে 10 অথবা 12 যতই হোক এই এর চিহ্নতে ক্লিক করলে আমরা তার ফন্ট সাইজ বড় করতাম পারবো আমরা ধরলেও দিলাম একটু বাড়াইয়া আমি 18 দিলাম ভাইয়া বড় হয়েছে ভাইয়া ওকে এখন আমার ইচ্ছে হয়েছে এই লেখাটারে একটু বোল্ড বানাইতাম কিতা বানাইতাম ভাইয়া বোল্ড তাহলে নিচে দেখো বি লেখা আছে আসেনি ভাইয়া হ্যাঁ বির উপরে ক্লিক করলে দেখবা লেখাটা বোল্ড হয়ে গেছে মানে একটু গাঢ় হয়েছে এই যে বি এই লেখার ঠিক নিচে দেখো আছে এই যে আমার মাউসটা দেখো এই যে হ্যাঁ এই যে ফন্টের নিচে জনি মাইল তাই নি বাতি আচ্ছা বাতি নিমাইলাও নিবাইয়া দেখো কিবোর্ড দেখা যাইব নি দেখা গেল তো বলা বাতি নিমাইলাও সেন ভাইয়া ঘরের দরজা বাতি নিবাইয়া পেলো ওই সিন ভাইয়া ওকে সব বাতি নিবাইয়া ক্লাস রুমও ক্লাস হলে বাতি নিবাইয়া আমার নিচে বামেরটা ডাইনেরটা এটাও ফরো ফরো এখন ঠিক আছে নি ভাইয়া এখন ক্লিয়ার ওকে এখন যদি আমার ইচ্ছা হয় যে এই লেখাটারে একটু ইটালিক বানাইতাম কিতা বানাইতাম ইটালিক মানে তেরা আছে না নি গার তেরা ঠিক আছে তাহলে তেরা বানাইতে হলে জাস্ট আমরা আয়ের মধ্যে মারবো কিসের মধ্যে ভাইয়া আয়ের মধ্যে হয়েছে নি ভাইয়া একটু গার তেরা ওকে এখন আমার ইচ্ছে হয়েছে ওই লেখাটারে নিচে একটা আন্ডারলাইন হইতো কিন্তু হইতো ভাইয়া একটা আন্ডারলাইন তাহলে আমরা ইউ এই যে কেন লেখা আছে ইউ এটার মিনিং হচ্ছে আন্ডারলাইন এটাতে আমরা ক্লিক করবো তাহলে দেখো ভাই একটা আন্ডারলাইন চলে আসছে ভাইয়া এখন আমার মন চাইতেছে যে আমার মনের মাধুরী মিশাইয়া আন্ডারলাইন দিতাম ঠিক আছে আমার মনের মতো ঠিক আছে তাহলে এখানে দেখো রাইট সাইডে এর চিহ্ন আছে কিতা আছে এর চিহ্ন এর চিহ্নতে দেখো লেখা আছে ডাবল আন্ডারলাইন কিতা আছে ভাইয়া ডাবল আইসি ভাইয়া ডাবল আন্ডারলাইন ওকে মানে তোমার যেভাবে সাজানোর দরকার একটা প্রফেশনাল এই সিস্টেমটা তুমি সাজাইতে পারবে বুঝা যাচ্ছে ভাইয়া সব তত্ত্ব করলা এখন কালার চেঞ্জ করার দরকার আছে না নেই যে ভাই এটা খালা কালার আমার পছন্দ না একবারে টকটকা লাল হইতো ঠিক আছে তাহলে এইখানে দেখো এটার ডাইন সাইডে দিয়ে একটা এরো চিহ্ন আছে আসেনি ভাইয়া এই যে কেন এখানে কি আমরা দেখো বিভিন্ন ধরনের কালার আছে এই যে টকটকা লাল দিছে লিপস্টিকের কালার হয়েছে ভাইয়া কালার ওকে এখন আমার ইচ্ছে হয়েছে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার হইতো কিন্তু হইতো ভাই একটা ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আমরা এই যে এটা ঠিক বাম পাশে ফিল কালার আছে এটাতে ক্লিক করলে এটার সাথে কোনটা কাটবো আমরা যদি ব্ল্যাক মাইরা দেই ব্ল্যাকের কাছাকাছি একটা কালার মারলাম এই দেখো এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে হ্যাঁ গেল ভাই এটা এখন যদি আমি চাই এই ফন্টের সাইজটা ক্লিক করে বড় করতাম ছোট করতাম উপরে দেখো ইয়ে লেখা আছে পাইছিনি ভাইয়া এটাতে যদি ক্লিক করো তাহলে হ্যাঁ প্রথমটা ক্লিক করলে দেখো বড় হইব আর পরেরটা ক্লিক করলে ছোট হইব ছোট হইছে ওকে মোটামুটি তোমরা আমি এখানের কালার এরপরে ফন্টের যা জিনিস আছে এখন যদি ইচ্ছা হয়েছে যে ভাই আমি কোনোটাই রাখতাম না তাহলে বোল্ডও রাখতাম না ইটালিও রাখতাম না তাহলে বোল্ডের উপরে ক্লিক করলে বোল্ড যাইব গে ইটালিকের উপরে ক্লিক করলে ইটালিক যাইব গে ইউর উপরে ক্লিক করলে আন্ডারলাইন যাইব গে এখন যদি চাও যে ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নাই তাহলে এটার উপরে এই ফিল কালারে গিয়ে রাইট সাইডে ক্লিক করে দেখো নো ফিল আমার কোনো ফিলটি লাগে না ঠিক আছে তাহলে নো ফিলও মারবা কি মারবা নো ফিল তাহলে দেখো আগের মতো চলে আসছে হয়েছে ভাই সবার জিনিসটা ওকে
এখন আমি এই কলামটা এই রোটারে একটু বড় করবো, একটু বড় করাম ভাই, আমার মতো করে একটু বড় করে, তাহলে বড় করার লাগে এইখানে মাউসটা নিয়ে জাস্ট টান দিবা আগের মতো, এটা দিবা নিচে দিয়ে আর আগে স্ল্যাশ ডাইনে দিই দিছো ভাইয়া টান। ওকে, এখন আমি স্যার এই লেখাটা আমার ঠিক মিডিল আইতো, তাহলে মিডিল হওয়ার লাগি দেখো এখানে আছে অ্যালাইনমেন্ট সেন্টার, একবারের নিচে লেখা আছে অ্যালাইনমেন্ট সেন্টার, এই যে মিডিলে চলে আসছে। এখন আমি স্যার উপরে নিচে মিডিল হইতো, তাহলে এই যে উপরে একটা অপশন আছে মিডিল অ্যালাইনমেন্ট, তাহলে দেখো আমার লেখাটা ঠিক মিডিলে চলে আসছে। ওকে, মোটামুটি আমরা স্টাইল করে শিখেছি না? ওকে, এখন আমার ইচ্ছে হয়েছে যে এখানে যা জিনিস আছে আমি হিসাব করতাম, কিতা করতাম ভাইয়া? হিসাব করতাম। হিসাব করে একবার ইজি, জাস্ট যদি মাউসটা এখানে রেখে টান দেও, দেখো স্যার হিসাব হয়েছে না ভাই? টান দিলে হিসাব হয়নি? হয় না, হয়নি? এটার দুইটা ওয়ে আছে। প্রথমে ধরুন টান মারিয়া যদি এভাবে রাখিয়া, আর এই দেখো রাইট সাইডে অটোসামের ঠিক এখানে আমার মাউসটা দেখো ভাইয়া, এই যে এখানে একটা এরো চিহ্ন, এখানে ক্লিক করলে দেখো লেখা আছে সাম, কিতা লেখা আছে ভাইয়া? সাম। এটাতে ক্লিক করলে সে তোমার পুরো রেজাল্টটা দিয়ে দিবে ভাইয়া। ক্লিক মারতা है অটো সাম না, এর চিহ্নতে ক্লিক করবা, ডাইন সাইডে এর চিহ্নতে ক্লিক করলে সামও মারলে তোমার অটোমেটিক যোগ হয়ে যাব। কারো নাই? হ্যাঁ, আবার দেখো আমার মতো দেখো, প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর কিচ্ছু করবা না, এরপরে এই যে এর চিহ্নতে ক্লিক করবা ভাইয়া, ক্লিক করে যা সামো মারবা, কিতাত মারবা ভাইয়া? সামো, এই যে সাম। ওকে, অত টাকা কম হয় ভাই, আমার হিসাব বসাইছে না। ওকে, হ্যাঁ গুড, রিয়েল তুমি বাজার করেনি প্রতিদিন ভাইয়া? হ্যাঁ, ওকে, এখন আমার ইচ্ছে হচ্ছে ভাইয়া যে এখানে কোন বাজারটা, কোন প্রোডাক্টের বাজারটা সবচেয়ে বেশি আছে এটা বাইর করতাম, মানে কোন জিনিসটা আমি সবচেয়ে বেশি কিনছি, বেশি টাকা গেছে কোন বাজারের মধ্যে। তাহলে এটা বাইর করতে গেলে আবার সিলেক্ট করবা, সিলেক্ট করিয়া আবার এর চিহ্নতে ক্লিক করিয়া দেখো এখানে লেখা আছে ম্যাক্স, কেটা লেখা আছে? ম্যাক্স। তাহলে দেখো ম্যাক্সিমাম কত টাকা হয়েছে এটা হচ্ছে। ওকে, ববে একটা মিনিট, ম্যাক্সিমাম বাইর করতে পারছি ভাই। এখন আমার ইচ্ছে ছিল যে কোন বাজারটা আমার মিনিমাম বাইর করতাম, তাহলে আবার সিলেক্ট করবো, সিলেক্ট করিয়া এর চিহ্নতে মারবো, এরপরে যখন লেখা আছে মিনিমাম, এটাতে ক্লিক করলে আবার মিনিমাম হিসাব দিব, এবং এই বাম পাশে লিখবা এটা মিনিমাম, আর এটা লিখবা ম্যাক্স, আর এটা টোটাল। হ্যাঁ আছে ভাইয়া, তোর মন মনে হয়ে গেছে কি সান্দের দেশ, ওই দেখ ভাই ম্যাক্সের নিচে দেখ মিন লেখা আছে, অত বড় লেখা তোর চোখে বাসেন না, বড় মানুষ তো একবার ছোট দেখা দিব, কিচ্ছু হয়েছে না, মানে এই জিনিসগুলো সিলেক্ট করতে হবে সব না, খালি যেগুলার উপরে আমি হিসাব নিকাশ চালাইতাম এগুলার ভাই ছোট করা লাগবে। ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা নামাজের পরে এবে আর একটা দেখাইমু, মানে মজার ক্যালকুলেশন আছে, হিসাব নিকাশ আছে, এগুলা দেখাইমু সূত্র। ওকে, নামাজ হচ্ছে ফান্ডা কিতা ফার্স্টটা 15। ওকে, নামাজ পড়ে আইয়া শুরু করবো, ইয়ার আগে তোমরা প্র্যাকটিস করবা, এখন ক্লাস লম্বা হইব ভাইয়া, ঠিক আছে? প্রচুর সময় আছে, আর আমি টাইম লইছি। এখন আমি কেন আর একটা কলাম বাড়াইলাম ভাইয়া, একটু বড় করে একটা কলাম বাড়াও, এই কলামের মধ্যে লিখবা রেন্ট, রেন্ট বলতে ধরল ভাড়া, ঠিক আছে? আমি দিলাম যে রিক্সা ভাড়া ধরল
আলুর ক্ষেত্রে 20 টাকা সাপোজ, পেঁয়াজ দিলাম 100 টাকা, এরপরে লেবু দিলাম 200 টাকা বাড়া লাগছে, টমেটো দিলাম 100, এরপরে কাঁচামরিচ দিলাম তোমার 40 টাকা। আর আগের যে টোটাল আসলো, টোটাল এটা আমি এখন রাখালাম না, এখন একটু নতুনভাবে আমি হিসাব করবো। তাহলে রেন্ট লেখো 20, এরপরে হচ্ছে 100, 200, 140, যার যার মতো করে লেখো, সমস্যা নেই, তবে ক্যালকুলেশন কিন্তু মিলতে হইব। এখন করবো, আগে আসলাম নিচে নিচে যোগ, আচ্ছা রেন্ট মানে হচ্ছে বাড়া, বাড়া লেখছো ভাই সবাই? ওকে, এখন আমি চাইলাম যে এই যে আলু তার প্রাইস হয়েছে 70 টাকা, বাড়া গেছে 20 টাকা, এখন এটা টোটাল বাইর করতাম। এখন এটা কিভাবে বাইর করবো? তাহলে এই দুটার আমি সিলেক্ট করিয়া, এখন যদি আমি এরো চিহ্নতে ক্লিক করি, এরপরে সামও মারি, তাহলে দেখো আমার 90 টাকা আসছে ভাই হিসাব। এমনি কিবোর্ডও বসে হিসাব করবে না, এমনি টান মারিয়া দুইটা সিলেক্ট করিয়া এরপরে এটাতে ক্লিক করে এরপরে সামও মারবা, এরপরে তোমার রেজাল্ট আইব। সবার আইসিনি ভাই এরকম? এই ভাইয়া এই যে আবার সিলেক্ট করিয়া এরপরে অটো সামের রাইট সাইডে ছোট আইকনও, এরপরে সামের মধ্যে ক্লিক করবো, এরপরে আমার হিসাবটা আইব। আইসিনি বাতি যে তোমার? ওকে, এখন তো ভাই যদি আমার প্রোডাক্ট থাকে 1 লাখ, এখন কি তা এইভাবে বারবার হিসাব করা সম্ভব নেই? জাস্ট ক্লিক মারমু হিসাব হয়ে যাব। তাহলে দেখো সবাই মনোযোগ দেয়া। ও আচ্ছা, ওকে, এই দুই আমি ধরলাও এখন 1 লাখ প্রোডাক্টের লিস্ট বানাইছি। কিতা বানাইছি? লিস্ট। তারা প্রাইস লেখছি, রেন্ট লেখছি। আমি এটা দেখানোর পরে কিন্তু তোমরা একটা কঠিন টাইপের একটা কাজ দিব। প্রাইস এবং রেন্ট আছে, এখন আমি চাইলাম এই দুটা যোগফল হতে হয়েছে, দুটার যোগফল বাইর করতাম। তাহলে দুটা সিলেক্ট করিয়া, এইভাবে সিলেক্ট করিয়া রাইটেতে সিলেক্ট করিয়া এরপরে এখানে ক্লিক করিয়া এরপরে সামও মারমো, তাহলে আমার 90 টাকা হয়েছে। হয়েছে নি সবার? এখন দেখো এক্সেলের মেইন সুবিধা কিতা, এখন দেখতে পারবা এইটা মাউসটা কোনা তাই না, জাস্ট ক্লিক মারবা, দেখো স্যার একসাথে হলে হিসাব করে লাগছে, আমার আর হিসাব করা লাগছে না। দিছিনি ভাই হিসাব করে? না আবার দেখাইতাম? সবাই আগে খেয়াল করো, এইদিকে সাইড তুইব না, চাইলে বুঝতে না। দেখো আমার মাউসটা কোনানো, একবারে কোনাতে না, দেখো প্লাস চিহ্ন আইসে, আইসিনি ভাইয়া? এই প্লাস হয় না, জাস্ট ক্লিক মারবা। দেখো এক ক্লিকও না, ডাবল ক্লিক মারা লাগবো। প্রথম এক ক্লিক হইতো না, ডাবল ক্লিক মারা লাগবো একসাথে। তাহলে সিস্টেমটা ইজি না ভাইয়া? এখন হাজার হাজার হিসাব নিকাশ থাকলে একটার হিসাব আমরা বাইর করবো, বাকিটা হ্যাঁ বাইর করে দিব। এইটাই হচ্ছে এক্সেলের মানে নমুনা, এবং তার এই যে একটা চমৎকার একটা সফটওয়্যার, এটা প্রমাণ করে দিল। হ্যাঁ লেখা যাইব না, ওয়ার্ডের কাজ এটা তো করতে হবে, এটা তো হিসাব নিকাশ, ঠিক আছে, ওয়ার্ড আলাদা। ও তাহলে এটা ওয়ার্ডের মধ্যে না, এটা কেন, এটা করতে হবে ওয়ার্ডের মধ্যে। ওকে, তাহলে আমরা হিসাবটা বুঝছি তো ভাইয়া? ওকে, এখন আমি আমারে এই সবগুলার মধ্যে মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ বাইর করে দেখাইবা, তবে এইখানে আমার দেখাইতো আলাদা। প্রথমে দেখাইতো টোটাল, এইখানে তার টোটালটা আইব, এখানে আইব তার ম্যাক্স, দেখি হয়ে যেন পারো, এখানে তার ম্যাক্সিমাম দেখাইতো, এখানে তার মিনিমাম দেখাইতো, আর এখানে তার এভারেজ দেখাইতো, দেখি হয়ে যেন পারো। এখানে আইব টোটাল, এখানে ম্যাক্স, এখানে মিনিমাম, এখানে এভারেজ।
দেখেছেন তোমরা মাথার ধরেননি, কারণ হিসাব নিকাশ তো এরকমই থাকে, একটা রিসিপ্ট বই কিন্তু পাশাপাশি থাকে না ভাই, আলাদা দেখো একটু জায়গাত লেখে। তাহলে এই জিনিসটা কিভাবে করতে হয় তোমরা একটু ট্রাই করে দেখো, সিলেক্ট বিলেক্ট করিয়া হয়নি সব কিছু। জাস্ট আরেকটা পয়েন্ট বাড়াই দিবা টোটাল নামে। ওকে, এই টোটালটা আর টোটাল বাড়াইব এখানে হইয়া, এখানে কত টাকা খরচ গেছে, টোটাল কত টাকা খরচ গেছে এখানে হইব, আর সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা গেছে এখানে হইব, সবচেয়ে মিনিমাম কোনটা গেছে এখানে, আর এভারেজ কত টাকা আমার খরচ হয়েছে এখানে হইব। তোমরা তো এগুলা করছো, এখানে না কিভাবে করতে হয় এটা দেখছো না? ওকে, তাহলে সবাই দেখাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে টোটাল, এই সবগুলা টোটাল আমার হইতো, এই যে যতগুলো আছে সবগুলা টোটাল এখানে হইতো। তাহলে এখানে আওয়াল্লা কি, এখন আমরা সূত্র লেখা লাগবো, কিতা লেখা লাগবো ভাইয়া? সূত্র লেখবা ইকুয়াল সাম, এরপরে ব্র্যাকেট, এরপরে এগুলা টান মারবা, ভালো করে খেয়াল করবা, এরপরে নিজেরা করবা না, টান মারবা, এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা, এরপরে এন্টার মারো। আমি তো একটা বাইর করে দিচ্ছি, আবার দেখাইতাম নি? ওকে গুড। দেখো প্রথমে ইকুয়াল, আমি যেভাবে করি কেউ লিখো না, আগে দেখো পরে নিজেরা করবা। ইকুয়াল সাম, যোগ করার সূত্র কিটা? সাম, ব্র্যাকেট, এরপরে এগুলারে টান মারবা, তাহলে দেখো তার সেল নাম্বার উঠে গেছে, উঠে গেছে নি ভাইয়া? এই সেল নাম্বার হচ্ছে D2 আর এটা হচ্ছে D6, এরপরে ব্র্যাকেট দিবা, ক্লোজ করবা, এন্টার মারবা, আইছে নি হিসাব? এখন ম্যাক্স মিনিমাম এভারেজ তোমরা বাইর করবা। এ সাইফুল ক্লাস করছস না আগে? এখন দেখো ম্যাক্স, ম্যাক্স বাইর করার সূত্র হচ্ছে ইকুয়াল ম্যাক্স, আর জাস্ট ব্র্যাকেট দিয়ে খালি টান দিবা, খাম হইছে খালি টান দেওয়ার খাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে মারবা, ঠিক আছে? ইকুয়াল, এরপরে ম্যাক্স, মিনিমাম বাইর করবো কিলানি মিনিমাম, এরপরে ব্র্যাকেট দিয়ে টান দিলে, ওকে, এরপরে ইন্টার, এরপরে এভারেজ ইকুয়াল এ বি জি, এভারেজ আর জি, এভারেজ, এভারেজ, এরপরে ব্র্যাকেট, এরপরে হচ্ছে টান দিবা, এরপরে ইন্টার। ওইখানে ভাইয়া হিসাবটা